মূলা আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল অন্যরকম একটা মজার খাবার। যারা মূলা পছন্দ করে না, এই তরকারিটা যে খাবে সেও মূলার ফ্রেন্ড হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। অসাধারণ একটা তরকারি, ইলিশ দিয়ে মূলা বেগুনের ঝোল তরকারি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সেই দিন আবদুল্লার বাবা অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছিল। তো আমরা ইলিশ মাছ তো অনেকভাবেই রান্না করি, সরিষা ইলিশ, তারপর হচ্ছে আলু বেগুন ইলিশ, আর অনেকভাবে রান্না করা যায়। আর এবারে ইলিশগুলো প্রত্যেকটা ইলিশে ডিম ছিল। তো আমি কয়েকদিন কয়েক রকমভাবে ইলিশ মাছ রান্না করে খেয়েছি। তো ছোটোবেলা দেখতাম আমার আম্মা মূলা দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করতো, মানে শীতের দিন সেটা রাতের বেলা রান্না করে রাখতো, সকালবেলা সেই তরকারিটা দিয়ে ভাত খেতে এত মজা লাগতো যা বলার বাইরে। তো আজকে আমার মার কথা মনে হলো, মা এমন করে রান্না করতো, তাই ভাবলাম আমিও রান্না করি। সত্যি অনেক মজাদার খাবার। তো আমি একটা ইলিশ মাছ নিয়েছিলাম। ইলিশ মাছগুলো বেশি বড়ও ছিল না, ছোটও ছিল না, মাঝারি আকারে ইলিশ মাছ। আর ইলিশ মাছগুলো খেতে খুবই মজার ছিল, আর ডিম আলা ইলিশ। তো প্রথমে আমি মূলাগুলো ভাপ দিয়ে নিয়েছিলাম। এরপর একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম পরিমাপ মতন। আসলে ইলিশ মাছটা সবাই পছন্দ করে। আর প্যানে এখন আমি সেই তেলে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিব, যে পর্যন্ত নরম না হবে। তো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে পেঁয়াজ কুচিটা সহজে নরম হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। ইলিশ মাছটা পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। হয়তো অনেকে চুলকানির জন্য ইলিশ মাছ খায় না, কিন্তু ইলিশ মাছ খুবই মজার একটা খাবার। আসলেও এটা আমাদের দামে মানে নাগালের বাইরে বেশি দাম হয়ে যায়। আর বাংলাদেশি ইলিশ কিন্তু খুবই মজার, খুবই খুবই টেস্টি মানে ইলিশ মাছ। তো সবারই খুবই পছন্দ। তো আবদুল্লার বাবা তো খুব পছন্দ করে। তো এই যে হ্যাঁ, পেঁয়াজে একটু জিরা বাটা দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুন বাটা দিব না, কারণ আদা রসুন বাটা দিলে মানে মাছের যে সেন্ট সেটা চলে যাবে, মাছ মজা লাগে না। ইলিশ মাছে কখনো আদা রসুন বাটা দিতে হয় না। তো আমি জিরা বাটা দিয়ে কষিয়ে নিলাম। এরপরে দিচ্ছি পরিমাপ মানে 2 চামচ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়া। তো এগুলো দিয়ে আমি একটু মানে ভেজে নিব, তারপরে পানি দিয়ে কষিয়ে নিব। আসলে ছোটোবেলা কথা মনে পড়ে, শীতের দিনে এই ইলিশ মাছ আমার মা কত সুন্দর করে রান্না করে রাখতো রাতে, সেই তরকারি দিয়ে সকালবেলা খেতাম, এত মজা লাগতো। আসলে সেই স্বাদগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, কিন্তু তারপরে কিছু স্বাদ আছে। এই যে আমি মশলাগুলো একটু ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিলাম। তো এখন একটু কষিয়ে নিব। আর তরকারিটা হচ্ছে মাছ কিংবা তরকারি যত পরিমাণ কষানো যাবে তত মজা। তো আমি পরিমাপ মতো লবণও দিয়ে দিলাম। তরকারি মেন হচ্ছে কষানোর মাঝেই সমস্ত মানে তরকারির স্বাদ লুকিয়ে থাকে। এতে এখন আমি মানে মাছটা দিয়ে দিব। আর মাছটা কিন্তু ডিমালা ইলিশ ছিল। আর ডিমালা মাছ কিন্তু একমাত্র ইলিশ মাছটাই মজা লাগে ডিমালা, কিন্তু অন্যান্য যে ডিমালা মাছ আছে ওগুলোর কিন্তু ডিম থাকলে মাছের স্বাদটা কমে যায়, কিন্তু ইলিশের পেটে ডিম থাকলে মাছটা আরও বেশি মজা লাগে। তো আমি এখন মাছটা একটু উল্টিয়ে দিব, এক সাইডে হয়ে গেছে। তো আরেক সাইডে উল্টিয়ে দিব। আর এটা আমি ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিব। তো আমার বাসায় কিন্তু সবাই ইলিশ মাছ খুব পছন্দ করে, অনেকের বাসায় পছন্দ করে। আর আমার মা ইলিশ মাছ আর চিংড়ি মাছ ব্যতীত অন্য কোনো মাছ খায় না, আমার বাবাও। আমাদের ঘরে আমাদের পুকুরে অনেক মাছ থাকে, কিন্তু সেই মাছগুলো কখনোই খায় না। তো এই যে দেখেন আমি মাছগুলো একটু কষিয়ে নিয়েছি। মাছটা কষিয়ে নেওয়ার পরে এখন উঠিয়ে রাখবো। আর ইলিশ মাছ কিন্তু এমনি অনেক নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আস্তে আস্তে ওঠাতে হয়, বেশি নাড়াচাড়া করা যায় না। দেখেন মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে ভাপ দেওয়া মূলা দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি হচ্ছে বেগুন। আর মূলা আগে থেকে ভাপ দিয়ে রাখলে মূলার যে একটা বাজে গন্ধ থাকে সেটা চলে যায়, আর রান্না করতেও সময়টা কম লাগে, কারণ মূলা সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো এখন আমি মূলা আর বেগুন দিয়ে আস্তে ধীরে ধীরে একটু কষিয়ে নেব, ভালোভাবে কষাবো। আর তরকারিটা যত কষানো হবে তরকারির মজাটাও বেড়ে যাবে। আসলে তরকারি কষানোর উপরে অনেক কিছু। এ তো আমি আবার একটু উল্টাই পাল্টে দিচ্ছি, কারণ নিচে লেগে যেতে পারে। একটু সময় নিয়ে তরকারিটা কষিয়ে নেবেন। এই তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমি আবার ডেকে দিলাম। এই দেখেন আমার কষানো হয়েছে, একটু নিচে লাগা লাগা হয়ে গিয়েছিল, একটু উলট পালট করে দিতে হবে কিছুক্ষণ পর পর। আর এখন আমি পানি দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে দিব যাতে তরকারিটা হয়। বেশি ঝোল দেবো না, আর তরকারিটা আমি একদম ঝোল কমও রাখবো না, আবার বেশিও রাখবো না, মিডিয়াম ঝোলে রাখবো। আর ইলিশ মাছের ঝোল তরকারি একটু ভালো লাগে। আর গরমের দিন বিশেষ করে কিন্তু ঝোল তরকারিটা ভালো খাওয়া, কারণ স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এ দেখেন এখন পানি দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠছে। এখন আমি এখানে মাছ দিয়ে দিব। এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর বাংলাদেশি ইলিশ কিন্তু পৃথিবীর সব রাষ্ট্রেরই পছন্দ, বিশেষ করে ভারতে। ভারতে কিন্তু বাংলাদেশি ইলিশের চাহিদা বেশি। আর আমাদের পদ্মা মেঘনা ইলিশ কিন্তু অনেক সুস্বাদু ইলিশ, খুবই মজা। এই দেখেন আমার তরকারিটা মোটামুটি হয়ে যাচ্ছে, ঝোল কমে যাচ্ছে। তো আমি এত বেশি নাড়াচাড়া করব না, যেহেতু ইলিশ মাছ এখানে দেওয়া আছে। আর ইলিশ মাছটা নরম হয়, যে নরম মানে অন্যান্য মাছ কিন্তু একটু শক্ত থাকে, ইলিশ মাছটা কিন্তু শক্ত না, একটু নরমই হয়। আর আমি ইলিশ মাছ কখনো ভেজে তরকারি রান্না করি না, ইলিশ মাছটা ভেজে রান্না করলে ভালো লাগে না। এই তো আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। তো আমি ঢেকে আর কিছুক্ষণ রাখবো। এই তো আমি তরকারিটা আমার হয়ে গেছে, দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখে খেতে ইচ্ছে করছে। আর আব্দুল্লার বাবা খেয়ে তো অনেক প্রশংসা করছে, সে বলছে অনেক মজা হয়েছে। আর তরকারিটা দেখে আমার মার কথা খুব মনে পড়লো। আমার মা ছোটবেলায় এইভাবে অনেকবার রান্না করে আমাদের খাইয়েছে। আর আমার মা ইলিশ মাছ খুবই পছন্দ করে। আর আমার ইচ্ছে হচ্ছে এখন যদি আমি এই তরকারিটা আমার আম্মুকে দিতে পারতাম, যদি কাছে থাকতাম, তাহলে খুবই ভালো লাগতো। তো আজকে ছিল শুক্রবার, আর আব্দুল্লাহ রেডি, সে নামাজ পড়তে যাবে। তো সে বলছে আম্মু আমাকে গোসল করে দাও, আমি রেডি হব, আমি নামাজে যাব। তো ওর বাবা অফিস থেকে এসে ওকে নিয়ে যাবে। আর আব্দুল্লাহ প্রতিটা শুক্রবারে নামাজ পড়তে যায় তার বাবার সাথে। তো আমি আব্দুল্লাহকে জিজ্ঞেস করতেছিলাম মসজিদে যে কি বলবা আল্লাহর কাছে, সে বলতেছে আল্লাহ তুমি আমাকে চকলেট দাও, ক্যাডবেরি দাও, মানে সে আল্লাহর কাছে নামাজ পড়ে এটাই চায়। আর গত শুক্রবারে আব্দুল্লাহ নামাজ পড়তে যেতে পারে না, কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল। সেও সেদিন অনেক কান্নাকাটি করছে, মানে শুক্রবার আসলে সে বুঝে যে আজকে নামাজ পড়তে যেতে হবে, মানে শুক্রবার সে যাবে। আর তার বাবা আমাকে আগেই থেকেই ফোন দিয়ে বলে দিবে আব্দুল্লাহকে রেডি করে রাখো, আমি এসে নিয়ে যাব। তো এই যে আব্দুল্লাহ বসে আছে, দুষ্টুমি করতেছে। তো সবাই আমার আব্দুল্লাহকে দেখে মাশাআল্লাহ বলবেন, আর সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সঠিক পথে নিয়ে যায় এবং ভালো কিছু হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক দিয়ে পাশে থাকবেন।